স্বামীর ছোট একটি চায়ের দোকান, তাও আবার ৩ মাস ধরে বন্ধ। এদিকে স্ত্রী আক্রান্ত মরণব্যাধি ক্যান্সারে। ইতোমধ্যে ধার দেনা করে স্ত্রীর চিকিৎসা বাবদ খরচ করেছেন ৩ লাখ টাকা। এখন বর্তমান পরিস্থিতি এতটাই খারাপ যে সংসারে ৩ বেলার খাবার জোগাড় করবেন, নাকি স্ত্রীর ঔষধ জোগাড় করবেন, নাকি শোধ করবেন ঋণের টাকা। সব মিলিয়ে দিশেহারা হয়ে পড়েছেন পিরোজপুরের ফরিদা ইয়াসমিনের স্বামী কামরুজ্জামান। আমি একজন ছোটখাটো চায়ের দোকানদার। আমার আজ ৩ মাস চায়ের দোকান বন্ধ। কি করবো? মানে রোগী বাঁচাবো না, আমি চায়ের দোকান বাঁচাবো। আমি আজ দীর্ঘ ৩ মাস ক্যান্সার ভাবে ভুগতেছি, কিন্তু ৩ মাসে আমার ২.৫ থেকে ৩ লক্ষ টাকা খরচা হয়েছে। আমার এখন সমস্ত শরীর ফুলম দিয়ে গেছে। আমি হাঁটতে পারি না, উঠতে পারি না, খাওয়া দাওয়া করতে পারি না। এখন আমার প্রতি মাসে একটা থেরাপি লাগে। পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মধ্য রাস্তার বাসিন্দা ফরিদা ইয়াসমিন ৩ মাস আগে গলায় সামান্য ব্যথা আর ফোলা অনুভব করলে টিউমার ভেবে চিকিৎসকের কাছে গেলে অস্ত্রোপচার করা হয়, কিন্তু ভাগ্য যেন তার সহায় ছিল না। অপারেশনের পরেই ধরা পড়ে তিনি থাইরয়েড ক্যান্সারে আক্রান্ত। বর্তমানে তিনি ঠিকমতো হাঁটতেও পারেন না, প্রয়োজন নিয়মিত ব্যয়বহুল থেরাপি। কিন্তু ফরিদার স্বামী কামরুজ্জামানের একমাত্র আয়ের উৎস ছিল ছোট্ট একটি চায়ের দোকান। কিন্তু অসুস্থ স্ত্রীর সেবা করতে গিয়ে গত ৩ মাস ধরে বন্ধ সেই আয়ের শেষ সম্বলটুকু। ইতোমধ্যে ধার দেনা করে স্ত্রীর চিকিৎসার পেছনে খরচ করে ফেলেছেন প্রায় ৩ লাখ টাকা। আমার হাজবেন্ড ছোট একটা চায়ের দোকান দেয়, তাতে গিয়ে আমার সংসারই চলে না। তার উপর আমি অসুস্থ। এখন আমার আর মানুষের কাছে হাত পাতা ছাড়া কোনো পথ নাই। এই অবস্থায় যদি আমাকে কেউ একটু সাহায্য করে, তাহলে হয়তো আমার পরনটা আল্লাহ যদি ফালাইয়ে যায়, আমি বাঁচতেও পারি। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ফরিদার থাইরয়েড ক্যান্সার প্রথম স্টেজে শনাক্ত হওয়ায় নিয়ম করে চিকিৎসা আর থেরাপি দিলে ফরিদা সুস্থ হয়ে উঠবেন। কিন্তু এখন বর্তমান পরিস্থিতি এতটাই খারাপ যে ফরিদার চিকিৎসার ব্যয়ভার বহন করার মতো কোনো সামর্থ্যই নেই তার পরিবারের। তাই ফরিদাকে বাঁচাতে সরকার সহ সমাজের বিত্তবানদের কাছে আর্থিক সহযোগিতার জন্য আবেদন জানান ফরিদা ও তার পরিবার। আমার টাকা নাই, পয়সা নাই, আমি এখন চিকিৎসা চালাইতে পারতেছি না। আমি এখন মানুষের দ্বারা করুণা করে কইতে আসছেন, তারা যদি আমার একটু এই রমজান মাসে যদি কেউ হৃদয়বান ব্যক্তি যদি থাকে, তাহলে তারা যদি একটু হাত বাড়ায়, আমি একটু আমার সংসার নিয়ে বাঁচতে পারি। অসুস্থ ফরিদার এমন করুণ অবস্থা দেখে ব্যথিত স্থানীয়রাও। ফরিদা যেন সুস্থ হয়ে স্বামী সন্তান নিয়ে সুন্দরভাবে বেঁচে থাকতে পারে, সেজন্য সমাজের বিত্তবানদের পরিবারটির পাশে দাঁড়ানোর আহ্বান জানান তারাও। দয়া করিয়ে সবাই একটু এই রোগীদের দিকে সাহায্য করেন, রোগীদের দিকে একটু চান। এই অপবিত্র রমজান মাস কত সহৃদয়বান ব্যক্তি কত সাহায্য দেবেন, কত কিছু করে, কিন্তু দয়া করিয়ে কিছু এই রোগীদের আপনারা সাহায্য করেন, যাতে রোগীদের প্রাণ বাঁচে। অর্থশীল ব্যক্তি আছে পিরোজপুরে, সবাই যদি তার পাশে দাঁড়ায়, চাচার পরিবারটা সুন্দরভাবে চলতে পারবে ও কাকির চিকিৎসাটাও ভালো মতন হবে। আমি সকলকে আহ্বান জানাচ্ছি এই পরিবারটির পাশে দাঁড়ানোর জন্য। আপনার যাগো অর্থ সম্পদ আছে, যাগো সাহায্য করার তৌফিক আছে, তারা এই ফ্যামিলিদের দিকে একটু সুনজরে তাকান এবং সাহায্য করেন।